আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা দেখছেন আমার চ্যানেল দ্য উইলিং রোভার। আজকে আমরা যে ভিডিওটা নিয়ে এসেছি সেটা হচ্ছে অ্যানাদার লিস্ট ভিডিও। আমরা আজকে জানবো 50 লাখসের বাজেটের ভিতরে আমাদের টপ 10 কার পারচেসেস কি কি হতে পারে। সো এই ভিডিওগুলো অনেক বেশি লং হয়ে যায়, সো আমরা দেরি না করে তাড়াতাড়ি করে ভিডিওতে চলে যাই। নাম্বার 10-এ আমাদের কাছে যে অপশনটা থাকবে সেটা থাকবে হ্যান্ডে টুসো। হ্যান্ডে থেকে মোস্ট অবভিয়াস চয়েস যেটা থাকবে এই বাজেটে সেটা থাকবে গ্র্যান্ড ক্রেটা, কারণ গ্র্যান্ড ক্রেটা পারফেক্টলি এই বাজেটের জন্যই বানানো। কিন্তু আমি টুসোটাকে আগে রাখবো কারণ এটা একদম আইকনিক একটা ডিজাইন, আর অনেক বছর ধরে কিন্তু এই মডেলটা চলে আসতেছে। সো এটা একটা রেকগনিশন আছে, একটা গুডউইল আছে। আর আপনারা অবশ্যই গ্র্যান্ড ক্রেটাও কনসিডার করবেন, কারণ দুইটারই ফ্রন্ট গ্রিলটা আমার কাছে মনে হয় এক্সেলেন্ট। ফ্রন্ট যে ডিজাইনটা, যে হেডলাইটস খুবই আইকনিক। যখন রাতের বেলা ডার্কনেস থেকে আপনার অপোজিট সাইড থেকে আসবে, আপনি ইজিলি বুঝে যাবেন যে এটা হ্যান্ডের কোনো একটা মডেল আসতেছে। ইভেন দ্য ব্যাক লাইট, দ্য সাইড লাইনস, এভরিথিং। আপনি যদি গাড়িটা ফ্রন্ট থেকে দেখতেও যেরকম বিউটিফুল, গাড়িটার ব্যাক লুকটাও সেরকম বিউটিফুল। ভেরি নাইসলি ডিজাইন্ড কার, খুবই নিউ একটা ডিজাইন। আমরা জানি যে হ্যান্ডাই কিন্তু সবসময় নিউ ডিজাইনস বানায়। কিয়ার কাছেও সেম প্ল্যাটফর্মের অন্য গাড়ি আছে, কিয়া স্পোর্টেজ আছে, ওইটাও অনেক নাইসলি ডিজাইন। বাট আমার কাছে মনে হয় টুসোটার আমাদের বাংলাদেশে অ্যাকসেপ্টেন্সটা একটু বেশি, রিসেলের দিকেও আপনার জন্য সেরকম একটু বেটার হবে। টুসোর প্রাইসিংটা অ্যাকচুয়ালি 50 লাখসের চেয়ে একটু বেশি চলে যায় নতুন যে মডেলটা আছে, কিন্তু আপনারা ইউজডও নিতে পারবেন। আগের যে 1.6 যে মডেলটা আছে সেটা ইউজ নিতে পারেন। ভেরি ভেরি গুড লুকিং কার। আমরা জানি যে হ্যান্ডাই কিন্তু বেশ রিলায়েবল, অলরেডি সেটা আমাদের বাংলাদেশের মার্কেটে তারা প্রুভ করেছে, কারণ ওদের 2010s এর গাড়িও এখন পর্যন্ত ভালো ক্লিন অবস্থায় রোডসে দেখা যায়। সো আমরা বুঝতে পারি যে অ্যাকচুয়ালি কিন্তু হ্যান্ডে ভালোই রিলায়েবল। আর শাহরুখ খান এটার ব্র্যান্ড অ্যাম্বাসেডার, সো শাহরুখ খানের যারা ফ্যান বয়েস তারা কিন্তু অলওয়েজ হ্যান্ডের জন্য অনেক বেশি বায়াসড। সো নাম্বার 9-এ আমি বলবো যে একটা 4-ডোর ফাস্ট কার। আপনার কাছে অপশন থাকতেছে ইভো 10 অর দ্য সিভিক টাইপার, দ্য FD2 সিভিক টাইপার, যেটা আরো কম বাজেটেই চলে আসবে, কিন্তু আপনি সুন্দর মতো এটাকে নিজের মতো একটা বিল্ড করতে পারবেন। একদম ড্রিম আপনার একটা বিল্ড বানাতে পারবেন। উই নো যে এক্সিলেন্ট ওইটাতে K20A একটা ইঞ্জিন আসে, ভেরি ভেরি ফাস্ট, একদম লেজেন্ডারি একটা গাড়ি, খুবই আইকনিক। দ্য হেডলাইটস আর অ্যামেজিং, দ্য ব্যাকলাইটস আর অ্যামেজিং, দ্য লুকস আর ভেরি নাইস। আর ইভো 10-এর কথা যদি বলি, আমাদের ইভো 10-এর একটা ভিডিও আছে, অবশ্যই আপনার ওই ভিডিওটা দেখলে টোটালি বুঝতে পারবেন যে কেন এই বাজেটের ভিতরে ইভো 10 ক্যান বি ইয়োর বেস্ট পারচেস এভার। 4-ডোর ফাস্ট কার যদি চিন্তা করি যে আমরা 50 লাখসের মধ্যে একটা নিব, অবশ্যই এই দুইটা, যে আমরা একটু ওল্ড 4-ডোর ফাস্ট কার্স নিব। মানে আমরা 4-ডোর ফাস্ট কার্স কিন্তু এই বাজেটে আমরা আরও অনেক পাবো। আমরা নিউয়ার যে মডেলসগুলো আছে সেগুলি পাবো, উইচ আর গেটিং ভেরি ফাস্ট নাও এ ডেজ। বাট তারপরে আমি বলবো যে যারা একটু নস্টালজিক ব্যাপারটা ভালো লাগে, যাদের একটু, আমাদের অনেক দিনের ড্রিম ছিল যে আমরা একটা ইভো নিব বা ইভো 9 নিব, ওটাকে বিল্ড করব, বা ইভো 10 নিব, বা একটা টাইপার নিব, বা ইভেন STI নিব, তাদের জন্য কিন্তু আমার কাছে মনে হয় এই 3-4টা গাড়ি যেটা বললাম আমি নাম্বার 9-এ একটা অপশন থাকতে পারে। আপনারা যদি সেটা পছন্দ করে থাকেন অবশ্যই সেটার দিকেও যেতে পারেন। আমরা যখনই ইভোর একটা ইঞ্জিনের সাউন্ড শুনি, আমরা যখনই স্কাইলাইনের ইঞ্জিনের সাউন্ড শুনি, আমরা কিন্তু প্রচুর পরিমাণে এক্সাইটেড হয়ে যাই। ওই এক্সাইটমেন্টটা আসলে নতুন জেনারেশনের গাড়ি দিয়ে আমাদের কখনোই ফুলফিলড হবে না। সো আপনারা যদি ওই জেনারেশনের গাড়ি কোনোটা একটা কিনতে চান, যে আমার মনে হয় যে আমি একটু পুরানো দিনের আমার ড্রিম কারটাকে আমি আবার এখন কিনতে চাই 50 লাখসের বাজেটের মধ্যে, এই 4টা অপশন আপনার জন্য একদমই পারফেক্ট হবে। নাম্বার 8-এ আমরা চলে আসবো হচ্ছে যে অপশনটার দিকে, সেটা হচ্ছে মাজদা 3। এনি ডে যে কোনো ইউরোপিয়ান গাড়ির সাথে লুকসের দিক দিয়ে এটা কম্পিট করতে পারবে। মাজদার কিন্তু কালার কোয়ালিটি খুবই ভালো হয়, গাড়িগুলোও খুবই কমফোর্টেবল অ্যান্ড রিলায়েবলও হয়। এই বাজেটে আপনি কিন্তু খুবই লেটেস্ট মডেলের একটা নিতে পারবেন, আপনি অনেকদিন ইউজও করতে পারবেন। রিসেল একটু স্লো, অ্যামেজিং একটা গাড়ি। আমার মনে হয় যে কদিন আপনি ইউজ করবেন, এরপর আপনি যদি যে বেনিফিটগুলো একটা মাজদা আপনাকে দিবে, যেই ইউনিকনেসটা আপনার কাছে থাকবে, সেটার পরে অত বেশি গায়েও লাগে না কম দামে সেল করতে, বা ধরেন একটু লসেও সেল করতে, যে কারোর জন্যই। সো মাজদা 3 থাকছে নাম্বার 8-এ। এবার চলে আসবো নাম্বার 7-এ। নাম্বার 7-এ যে গাড়িটা থাকবে সেটা হচ্ছে Audi A3। সো 50 লাখসের বাজেটে আপনারা ইউজ মার্কেট থেকে বেশ কিছু ইউরোপিয়ান অপশনস পাবেন, যেমন আগের BMW 520টা পাইতে পারেন, 11 to 15, 16-এর মধ্যে অনেক গাড়ি আপনারা ইউরোপিয়ান পেয়ে যাবেন। কিন্তু সমস্যা হচ্ছে যে যদি রিসেলের যেই শোরুমগুলো আছে ওগুলো একবার ভিজিট করে আসে এই গাড়িগুলো, এরপরে আমার মনে হয় না, আমি জানি না কতটুকু রিলায়েবল হয়, সেক্ষেত্রে অবশ্যই আপনারা ভালো ইন্সপেকশন করে নেবেন। এইসব দিক থেকে চিন্তা করে আমার কাছে মনে হয় Audi A3 একদম খুবই নাইস একটা চয়েস। আমার খুবই কিউট লাগে গাড়িটা। আমরা জানি 48 লাখসে এটার
প্রাইস ছিল কিছুদিন আগ পর্যন্ত। সো আপনি একটা ব্র্যান্ড নিউ ইউরোপিয়ান গাড়ি পাচ্ছেন এত কম প্রাইসে, ভেরি ভেরি নাইস অপশন, এত গুড লুকিং। আপনি ইউজ মার্কেটেও মাঝে মাঝে পেয়ে যাবেন Audi A3, খুবই কিউট একটা গাড়ি, ভেরি গুড লুকিং, ইট ওয়ার্কস। আপনি একটা জার্মান গাড়ি পাচ্ছেন। সো Audi A3 থাকছে নাম্বার 7-এ। নাম্বার 6-এ আপনি যদি চিন্তা করেন আমি 50 লাখসের ভিতরে সবচেয়ে অ্যাট্রাকটিভ গাড়ি কোনটা পাবো, আমি বলবো যে মাজদা MX-5। MX-5টা এখনও মার্কেটে আপনি পাচ্ছেন খুবই ভালো একটা প্রাইসে, ওয়েল আন্ডার 50 লাখসই আপনি পাচ্ছেন। আমার কাছে মনে হয় এটার শুধুমাত্র এই যে হুডটা যে আমাদের অটোমেটিক না, এটা বাদে বাকি সবই, মানে এটাও এখন যদি ওরা অটোমেটিক করতে যেত অনেক বেশি বাজেটটা ক্রস করে ফেলতো, তখন আর কোনো সেন্স মেক করতো না। সো ওরা এটা রেখে দিয়েছে। কিন্তু এটা ছাড়া আমরা জানি মিয়াটার হিস্ট্রি কত ভালো, এটার লেগেসিটার সম্পর্কে আমরা জানি যে মিয়াটার লেগেসিটা কত জোস, খুবই অ্যাট্রাকটিভ একটা গাড়ি। রাস্তায় যখন পার্ক করা থাকে, যার কাছে একটা BMW আছে সেও কিন্তু MX-5 একবার ঘুরে তাকায় দেখবে। মাজদার ডিজাইনের কথা আমরা আগেও যখন মাজদা 3 এর কথা বলেছি তখনও বললাম যে অ্যাকচুয়ালি মাজদার ডিজাইনস আর ভেরি ভেরি নাইস। জাপানিজ কার এটাকে দেখে মনে হয় না, আমার কাছে মনে হয় মাজদা MX-5 খুবই খুবই ভালো একটা অপশন আপনাদের জন্য অবশ্যই। সো MX-5 থাকছে নাম্বার 6-এ। নাম্বার 5-এ থাকবে টয়োটা অ্যালিয়ন অ্যান্ড প্রিমিও। সো দিস ইজ দ্য লাস্ট জেনারেশন অফ অ্যালিয়ন প্রিমিও। আপনারা এটার পরে আর এটাকে কিনতে পারবেন না। সো আমি আগেও বলছি যে এটা কিন্তু একটা আপনি যদি একটা অ্যালিয়ন প্রিমিও বা করোনা, বা আপনার যদি একদম ছোটবেলায় দেখা যাচ্ছে আপনি সবসময় করোনাতে ট্রাভেল করছেন বা ক্যারিনাতে ট্রাভেল করছেন, আমি অবশ্যই বলবো যে তাহলে এই জেনারেশনের অ্যালিয়ন প্রিমিওটা আপনারা নিয়ে রাখতে পারেন, কারণ এরপরে কিন্তু এটার প্রোডাকশন আর হচ্ছে না। হয়তো বা কামব্যাক কখনো যদি আসেও, কিন্তু কন্টিনিউয়াস যে লেগেসিটা সেটা কিন্তু আর থাকছে না। আমরা জানি যে এই জেনারেশনটা 2007 থেকে সেম জেনারেশন। সো স্পেয়ার পার্টসের কোনো প্রবলেম নাই, রিসেলে এটার চেয়ে বেটার ইনভেস্টমেন্ট 50 লাখসের আন্ডারে আপনার জন্য কোনো গাড়ি হতে পারে না। অ্যালিয়ন প্রিমিওর ব্যাপারে বেশি ডিটেলসে গেলাম না, বিকজ সব ভিডিওতেই আসে অ্যান্ড আপনারা সবাই জানেন এটার স্পেক্সের ব্যাপারে কি আর সব কিছু। আর আমরা জানি যে আমাদের বাংলাদেশে একটা প্রেস্টিজ আছে, আমাদের বাংলাদেশে আই ডোন্ট নো, অ্যালিয়ন প্রিমিওর কিন্তু একটা অন্য লেভেলের একটা এটার রেপুটেশন আছে। আর্মি অফিসারদের মধ্যে খুবই পপুলার, যদিও এখন যারা আর্মি অফিসাররা যারা রিটায়ারমেন্টে যাচ্ছেন তারা একটু এক্সপেরিমেন্টাল হচ্ছে, যেটা দেখে আমারও ভালো লাগে। কিন্তু তারপরেও এই অ্যালিয়ন প্রিমিওর রিসেল কিন্তু কমবে না। 46, 47 পর্যন্ত আপনি একটা প্রিমিও পেয়ে যাবেন। অপশনসে কম, হাইব্রিড পাচ্ছেন না, ফিচার্স মোটামুটি আছে, স্মার্ট সেন্সিং এর অপশনগুলো আমরা পাচ্ছি না, কিন্তু তারপরেও দ্য রিলায়েবিলিটি, দ্য রিসেল, ড্রাইভিংটাও কিন্তু খুবই কমফোর্টেবল, মানে ড্রাইভ করেও কিন্তু অ্যালিয়ন প্রিমিও খুবই মজা। দ্য সেফেস্ট পারচেজ উড বি অ্যান অ্যালিয়ন অর আ প্রিমিও। আপনার যদি কোনো কিছু চিন্তা করতে ইচ্ছা না করে যে আমি কিছু জানতে চাই না, আমি 50 লাখস আমার কি কি অপশন আছে, জাস্ট the car that will bring me more money, bring me the most amount of resale, অবশ্যই অ্যালিয়ন প্রিমিয়াম দিয়ে চলে যাবেন। সো নাম্বার 4-এ যে গাড়িটা থাকবে সেটা হচ্ছে প্রিয়াস কিন্তু আমার কাছে খুবই ইন্টারেস্টিং একটা গাড়ি মনে হয়, কারণ দ্য ডিজাইন আমার কাছে মনে হয় না মডার্ন যতগুলো টয়োটার ডিজাইন আমি দেখেছি, প্রিয়াসের এই মডেলটার ডিজাইন সবচেয়ে বেশি ইন্টারেস্টিং। দ্য ব্যাক লুকস লাইক আ ফ্রিকিং ব্যাটমোবিল, অ্যামেজিং একটা ডিজাইন করেছে, খুবই ভালো মতো দেখলে বোঝা যায় যে এটা যে একটা 4 ডোর কার। সো এই জিনিসটাও, ইলিউশনটাও খুবই ভালো লেগেছে আমার কাছে। আমরা যেরকম দেখতাম যে আগের যে ইভোগুলা ব্যাকে যে একটু ওয়াইড হয়, ওই রকমই একটা ডিজাইন প্রিয়াস ইউতে দিয়েছে, ভেরি নাইস কার। আমরা জানি প্রিয়াস কতটা পপুলার হয়ে গিয়েছে ওয়ার্ল্ড ওয়াইড, আমাদের বাংলাদেশেও আমরা জানি যে আগের প্রিয়াসটা বেশ পপুলার হয়েছে। প্রিয়াস আমার 50 লাখসের বাজেটে থাকছে নাম্বার 4-এ। এখন কিছু অনারেবল মেনশনস এর কথা বলবো, যে দেখেন গুলশান বনানীর কিন্তু নতুন এক্স করলা C-Line 6, দ্য BYD C-Line 6। সো অবশ্যই আমি যদি এই বাজেটটাকে আপনি একটু এক্সটেন্ড করতে পারেন, জাস্ট গো ফর আ C-Line 6। আমরা জানি BYD এত বেশি ইনভেস্টমেন্ট পেয়েছে যে ফিউচারে এই কোম্পানিটা রান করবেই। নতুন যে কালারটা মনে হয় যে একটু মাটি টাইপের একটা কালার, একটু সিলভারিশ ব্রাউনিশ বেইজ একটা কালার, আমার কাছে ভালোই লাগে। এক্সপেরিমেন্টটা নাইস, কালারটা দেখে আমার কাছে মনে হয় যে পুলিশের একটা গাড়ি এরকম কাজ মনে হয়, কারণ পুলিশের নতুন যে ইউনিফর্মটা সেটার সাথে খুবই রিজেম্বল করে। আমরা জানি যে BYD কিন্তু C-Line 5 বাংলাদেশ অলরেডি লঞ্চ করে দিয়েছে। ভিডিওটা যদি আমি আর কিছুদিন এক্সটেন্ড করে তা বা কিছুদিন পরে বানাইতাম, আমার মনে হয় C-Line 5 অবশ্যই টপ 10-এ থাকতো। আমি হয়তো মাজদা 3 এর জায়গায় এটাকে রাখতে পারতাম, বাট আমি একটু লং সেডানসের উপরে বা সেমি লং সেডানসের উপরে বায়াসড, সো এই জন্য আমি ওইটাই রেখেছি। C-Line 5, C-Line 6 যদি পারেন, যদি আপনি বাজেট ওভার বাজেটে যে যদি আপনি C-Line 6 নিতে পারেন, জাস্ট ডেফিনেটলি গো ফর ইট। চায়না থেকে আসা যতগুলো কোম্পানি আছে এটার মধ্যে BYD কিন্তু
বিওয়াইডি আর শাওমি আমার কাছে মনে হয় একটু ডিফারেন্ট লেভেলে থাকবে। আর যেহেতু বাংলাদেশে আমাদের যারা হ্যান্ডেল করছে ওটার মধ্যে যারা চেরিটা হ্যান্ডেল করছে তারা খুবই ভালো করতেছে। সো এই দুইটা ব্র্যান্ডের মধ্যেই, এই দুই তিনটা ব্র্যান্ডের মধ্যেই থাকা বেটার। এটা ছাড়াও আরেকটা অনারেবল মেনশনের মধ্যে আমি বলতে চাই ডিপল SO5 যেই এসইউভিটা আছে, অ্যামেজিং লুকিং এসইউভি, খুবই অ্যাট্রাকটিভ। যখন আপনি রাস্তায় দেখবেন আপনার কাছ থেকে অ্যাটেনশনটা জাস্ট ঠিক করে নিয়ে যাবে। অ্যামেজিং একটা গাড়ি, আমার কাছে খুবই পছন্দ হয়েছে। টেসলার মতো আবার খুবই ফিউচারিস্টিক একটা ডিজাইন, একটু ল্যাম্বোর মতো লাগে, ভেরি নাইস। ওদের যেটা LO7 সেডানটা আছে ওইটাও দেখতে খুবই নাইস। আমার মনে হচ্ছে এই কোম্পানিটাও বাংলাদেশে ভালোই তারা বিজনেস করতে পারবে। আই হোপ তাদের যেই ডিস্ট্রিবিউটাররা আছে, যারা ইম্পোর্টার আছে, তারা গাড়িটার সাথে জাস্টিস করুক। প্লাগ ইন হাইব্রিডের জন্য 50 লাখসের বাজেটটা একটু টাইট, সো অবশ্যই এই দুইটা থাকছে অনারেবল মেনশনসে। আর অনারেবল মেনশনসে আরেকটা গাড়ি যেটা থাকবে সেটা হচ্ছে নোয়া বা স্কোয়ার। সো BYD Sea-Lion 6, BYD Sea-Lion 5, ডিপল SO5, O7 আর নোয়া ভক্সি স্কোয়ার, এটা থাকছে আমাদের অনারেবল মেনশনসে। সো এখন চলে আসবো দ্য টপ 3। টপ 3-তে থার্ড নাম্বারে যে গাড়িটা থাকবে সেটা আপনি আপনার মতো বাজেট করে নেবেন। 2-3টা অপশন আমি আপনাকে দিব, কিন্তু একই কাইন্ড অফ একটা মেসেজের সাথে। সেটা হচ্ছে 50 লাখসের বাজেটে কিন্তু হন্ডা রুল করে। হন্ডার যতগুলা গাড়ি আছে আমার কাছে যেরকম মনে হয় যে নতুন যেই সিভিকটা আছে, মানে 11 জেন সিভিক, ওইটা আপনারা দেখতে পারেন 2021 2022 মডেল আপনারা রিকন্ডিশন পেয়ে যাবেন। ইনসাইড আছে, ইনসাইড কিন্তু আপনি যদি হাইব্রিড, আপনি যদি মনে করেন যে আমি হাইব্রিডের উপর ইনক্লাইন্ড, অবশ্যই আপনি ইনসাইডের দিকে যাবেন। কিন্তু আমি বলবো যে সবচেয়ে বেশি আপনারা ট্রাই করেন যদি আপনারা একটু বাজেট ক্রস করেও যেতে পারেন অ্যাকর্ডের দিকে। অ্যাকর্ডটা কিন্তু অ্যামেজিং। আমি ইউজড একটা ক্রাউন দিতে পারতাম। দিস ইজ দ্য ফার্স্ট লিস্ট যেখানে আমি ক্রাউনকে রাখি নাই, বিকজ আমার কাছে মনে হয় ইউজ নিলেও 50 লাখসের বাজেটে আমি হয়তো বা খুবই কম চলা কোনো অ্যাকর্ড নিয়ে নিব। অ্যাকর্ডটা ড্রাইভ করে যেরকম মজা, এটা লুকস সেরকম ভালো, দূর থেকে দেখতে একটা BMW এর মতো মনে হয়, ইউরোপিয়ান গাড়ির মতো ডিজাইন, ইউরোপিয়ান গাড়ির মতো সাইজ। আমার ছোট একটা ক্র্যাশেরও এক্সপিরিয়েন্স আছে, একদম হালকা একটা ছোট একটা, মানে ক্র্যাশ বলা চলে না, জাস্ট একটা বাম্প ছিল একটা অ্যাকর্ডের সাথে। অ্যাকর্ডে আমি বসা ছিলাম, অ্যান্ড ট্রাস্ট মি, গাড়িটার কিচ্ছু হয় নাই। সামনের গাড়িটার অনেক কিছু হয়েছে, আমাদের গাড়িটা ওটাকে পেছনে হিট করেছে। গাড়িটা প্রচুর পরিমাণে স্ট্রং, এই জন্য আমি একটু অ্যাকর্ডের সাথে বেশি বায়াসড। অ্যাকর্ডটা যখন আমি ড্রাইভ করছি আমার কাছে মনে হচ্ছে যে রাস্তার সাথে, রোডসের সাথে এটা গ্লুয়ের মতো পুরো আটকে আছে। এত জোস একটা কন্ট্রোল আমি যেটা এক্সপিরিয়েন্স করছি, আমার কাছে মনে হয় যে মানে যদি আপনার গাড়ি ড্রাইভিং খুবই বেশি পছন্দ হয়, অ্যাকর্ডটা ইজ অ্যান অ্যামেজিং চয়েস। বাট অবশ্যই সিভিক, যেই 11 জেন সিভিক বা নতুন 21 22 এর সিভিক EXO যদি আপনারা একটা দেখতে পারেন 50 লাখসের মধ্যে, ইকোনমির কথা চিন্তা করেন, তাহলে অবশ্যই আপনার কাছে সিভিক এবং ইনসাইড দুইটাই আপনার কাছে অপশন থাকতেছে। সো নাম্বার 3-তে থাকবে আইদার অ্যাকর্ড অর একটা সিভিক, যেটা হচ্ছে নতুন জেনারেশনের সিভিক। সো নাম্বার 2-তে যেই গাড়িটা থাকবে সেটা হচ্ছে হন্ডা CR-V। এখন রিকগনিশন আমরা তো জানি কীরকম প্রাইসেস আপ হচ্ছে, নতুন জেনারেশনটার কীরকম প্রাইস আপ হচ্ছে আমরা সেটাও জানি। 1.5 টার্বো একটা গাড়ি, কিন্তু চালানোর সময় আপনার একবারও মনে হবে না যে এত হেভি একটা গাড়িকে আমি 1.5 একটা ইঞ্জিন দিয়ে চালাচ্ছি। সো আপনারা যদি হালকা ইউজড বা ধরেন 21-এ কেউ নিয়েছে তার কাছ থেকে নিতে পারছেন, বা 19-এর একটা মডেলও যদি আপনারা পেয়ে যান 45 বা সামথিংয়ে। যারা বনানীতে গাড়ির বিজনেস করে তারা সিভিক নিবেই। সো রিসেলটা অনেক বেশি হাই, রিসেলের টাইমিংটা অনেক বেশি ফাস্ট। সো CR-V অবশ্যই আমার কাছে মনে হয় এই বাজেটে নেওয়ার জন্য ওয়ান অফ দ্য বেস্ট অপশনস। হন্ডা CR-Vটাতে সব কিছু আছে, আপনি একটা প্রপার SUVও পাচ্ছেন, আপনি মোটামুটি একটু ইকোনমিকের সাইডেও আপনি রাখতে পারছেন। আবার ধরেন আপনি চালানোর জন্য যদি আপনি মনে করেন যে আমি একটু হঠাৎ করে একটু ফান একটা ড্রাইভে যাব, সেটার জন্য CR-Vটা কিন্তু একদমই পারফেক্ট। CR-Vটাতেও আমি ট্রাভেল করে আমার কাছে মনে হচ্ছিল যে সাসপেনশনগুলো একটু স্টিফার সাইডে, সিটসগুলো একটু স্টিফার সাইডে, কমফর্টটা একটু অন দ্য লেসার সাইড, কিন্তু ভেরি নাইসলি ইঞ্জিনিয়ার্ড একটা গাড়ি। হন্ডা আমরা জানি যে ব্রিলিয়েন্ট গাড়ি বানায়, অ্যান্ড CR-Vটাও সেম ওইরকমই একটা ব্রিলিয়েন্ট প্রোডাকশন। সো অবশ্যই হন্ডা CR-V আমার নাম্বার 2-তে থাকছে। হ্যাঁ, আরেকটা অপশন থাকে, সেটা হচ্ছে আপনি যদি রিকন্ডিশন ভেজেলটা দেখতে চান, ওইটাও কিন্তু বাজে অপশন না অবশ্যই, কিন্তু আমার কাছে তারপরও আমার মনে হয় যে CR-Vটা আমার জন্য
বেশি পছন্দের একটা গাড়ি। আমরা জানি এটার এক্সপোর্ট মডেলটাও বাংলাদেশে ব্র্যান্ড নিউ অনেকে কিনেছে, সেখান থেকে আপনি যদি এটা ইউজ নিতে পারেন সেটাও পারফেক্ট। একটু চেক করায় নেবেন, কারণ হন্ডার কিন্তু কিছু ফিক্স অনেক বেশি এক্সপেন্সিভ হয়। এটা আনরিলায়েবল কোনো গাড়ি না। আর কোম্পানি থেকে সেরকম বাজে, যেমন এক্সট্রেলের যেমন কিছু রেপুটেশন ছিল যে কলব্যাক করা হয়েছিল কিছু গাড়ি, কিন্তু এরকম কোনো রেপুটেশন সিআরভি কিন্তু নেই। সো সিআরভিটা অবশ্যই আপনি কনসিডার করবেন যদি 50 লাখসের বাজেটে আপনি কোনো গাড়ি খুঁজতে থাকেন। সো নাম্বার ওয়ানে খুবই বোরিং বাট একদমই প্র্যাকটিক্যাল আমি একটা অপশন রেখেছি, এটা হচ্ছে টয়োটা করোলা ক্রস। ঢাকা শহরে যদি ডেইলি 10টা গাড়ি 50 লাখসের বাজেটে বিক্রি হয়ে থাকে, তাহলে সেটার মধ্যে 6টাই হবে টয়োটা করোলা ক্রস। দ্যাটস হাউ পপুলার দিস কার ইজ। ফার্স্ট টাইম এভার করোলা যে টিমটা, তারা একটা এসইউভি নিয়ে আসছে, তারা একটা কম্প্যাক্ট এসইউভি নিয়ে আসছে, অ্যান্ড এটা কিন্তু টোটালি একটা হিট। আমাদের জন্য 90, 100, 110 এগুলা যে ধরনের সেন্টিমেন্টাল ভ্যালুজ রাখে, আমার কাছে মনে হয় জেন আলফা যেটা, তাদের জন্য কিন্তু এই করোলাটা সেই ধরনের একটা কালেক্টেবল হয়ে যাবে তাদের কাছে যখন তারা বড় হবে বা যখন তারা আমাদের চেয়েও বেশি এই যে চলে যাবে। এমন একটা বাজেট আপনি এই গাড়িটা পাচ্ছেন যে ইউজড হ্যারিয়ার আর কোনো সেন্স মেক করতেছে না, বা ধরেন আপনি কোনো কিছু মিস আউট করবেন না, আপনি সব কিছুই পাচ্ছেন। এটা লুকস ডিসেন্ট, হ্যাঁ হাইটটা একটু শর্ট, যেটা আমার কাছে একটু কেমন ড্রফ এসইউভি লাগে, বাট ভিতরে কমফর্ট ভালো, চালায় মজা। আপনি যদি সব কিছুর সাথে কম্পেয়ার করেন, আমি যদি ক্রেটার সাথেও কম্পেয়ার করি বা টুসোর সাথে কম্পেয়ার করি বা ধরেন সিআরভির সাথে কম্পেয়ার করি, সবার সাথে কিন্তু কম্পিট করার মতো। লেটেস্ট টয়োটাগুলো কিন্তু আমরা জানি ড্রাইভিং এক্সপিরিয়েন্সটার দিকেও কি পরিমাণে তারা প্রেফারেন্স রেখেছে। টয়োটার ফার্স্ট একটা কম্প্যাক্ট এসইউভির ফার্স্ট জেনারেশনের মডেল আপনি ওন করতেছেন। আপনি যদি সারা জীবন করোলার ফ্যান বয় হয়ে থাকেন, আপনি যদি সারা জীবন কখনো না কখনো করোলা আপনাদের সাথে ছিল, ফ্যামিলির সাথে ছিল, এরকম একটা হিস্ট্রি থাকে, ভেরি সেফ পারচেজ। আপনার লস করার কোনো কিছু নেই। আপনার কাছে অপশনস অনেক ধরনের আছে, আপনি খুব সুন্দর মতো কিনতে পারবেন 50 লাখসের আন্ডারে। কালারগুলোও ভালোই করেছে ওরা, এবারের ইন্টেরিয়ারটাও খারাপ না, ভালো। আমি কয়েকদিন আগে একদম প্রথম দিকের করোলা ক্রস বাংলাদেশে বিক্রি হয়েছিল, ওইটাতে কিছুক্ষণ ট্রাভেল করেছি, আর আমি বলতে পারি যে ইন্টেরিয়ারের কোয়ালিটি আমার কাছে তখনও মনে হচ্ছিল যে মানে এটা যে বাংলাদেশে অলরেডি 3-4 বছর চলে এসেছে মনেই হচ্ছে না, বুঝাই যাচ্ছে না ইন্টেরিয়ার কোয়ালিটি এত ভালো, আর ফিট অ্যান্ড ফিনিশটাও এত ভালো। অবশ্যই করোলা সিরিজ, করোলা ব্যাচের, সো অবশ্যই ফিট অ্যান্ড ফিনিশ অ্যান্ড ইন্টেরিয়ার অ্যান্ড রিলায়েবিলিটি ভালোই হবে। দেখতেও ফাইন আপনাদের এই বাজেটের জন্য। এই বাজেটটাতে আপনি যতটুকু টাকা পে করতেছেন আপনি ততটুকুই পাচ্ছেন। ওইটার মধ্যে আপনি 50 লাখসের মধ্যে একদম কমপ্লিট একটা হিউজ এসইউভিও আপনাকে দিচ্ছে না, আবার 50 লাখসের মধ্যে আপনাকে খুব কম অপশন দিয়ে হাই এন্ডের লাক্সারিও আপনাকে দিচ্ছে না। মানে নাইস একটা পারফেক্ট কম্বিনেশন, যে আপনি যতটুকু টাকা পে করতেছেন আপনি ততটুকুই কমোডিটি পাচ্ছেন, আপনি ততটুকুই ভ্যালু পাচ্ছেন। কোনো অপশনই আমার কাছে মনে হয় না যে এটাকে এখন কম্পিট করতে পারবে। এটা যেই লেভেলে চলে গিয়েছে, টয়োটা করোলা ক্রস থাকবে নাম্বার 1 50 লাখসের রেঞ্জে আমার ওপিনিয়নে। সো ভিডিওটা পছন্দ হয়ে থাকলে অবশ্যই ভিডিওটাতে লাইক দিবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, অবশ্যই বেশি করে কমেন্ট করবেন যে আপনার ওপিনিয়নে আমি কি ঠিক বলেছি না ভুল বলেছি, কোন জিনিসটা চেঞ্জ করা উচিত ছিল। একটু রেসপেক্টেবল হবেন। আমাদের হেট কমেন্টস কিন্তু খুবই কম আসে, থ্যাংক ইউ সো মাচ ফর দ্যাট। কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম আই ক্যান টেক, বাট হেট কেউ দিয়েন না। আপনার যদি কোনো গাড়ি নিয়ে কোনো কিছু জানতে হয় বা কোনো অ্যাসিস্ট্যান্স দরকার হয়, কোনো একটা নতুন গাড়ি আপনারা কিনতে চাচ্ছেন, কোথা থেকে সোর্স করবেন জানেন না, কিভাবে ইন্সপেক্ট করাবেন জানেন না, আমাকে নিজেকে দিয়ে ইন্সপেক্ট করাতে হয়, সব কিছু ব্যাপারে জানতে আমাদেরকে মেল করুন thewheelingrover@gmail.com। আমাদের ইনস্টাগ্রামটা আমরা আস্তে আস্তে প্রিপেয়ার করছি, আমি এই সব ভিডিওরই ছোট ছোট ক্লিপস ওখানে দিতে থাকবো ইনশাল্লাহ ভেরি সুন। সো ইনস্টাগ্রামে আমাদেরকে জয়েন করে রাখেন, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেনই না। সাপোর্ট আপনাদের আমার অনেক বেশি দরকার, তাহলে আমারও আর একটু মোটিভেশন বাড়ে, নতুন নতুন ভিডিও বানাতে ইচ্ছা করে। সো ভিডিওটাকে লাইক করুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটা প্রেস করে রাখেন যাতে নতুন কোনো ভিডিও আসার সাথে সাথে জেনে যান। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।